তুই আমার বাড়িতে বেরো। আমার বিয়ে না দিয়ে করে তুমি নিকে করতে চাও, তাহলে তুমি আগে বাড়িতে বেরো। বাড়ি আমার, ঘর আমার, জমি আমার, এই ভালো ভালাই, কিন্তু আমার নিকাতে তুই রাজি হয়ে যাস নাই, কিন্তু তোর আমি থবো না। তুমি আমার বিয়েতে রাজি না হলে আমি তোমার নিকেতে রাজি হতে পারলাম না। খালি বাড়ি ঘর তোমার তালি ওই জমি দেওয়ার সময় আমার নামে মিল করে দাও, লিখে দাও। এই কলাম কিন্তু ভূমিকা নিস নে, যে বাসটা ধরেছিস ও কিন্তু আমার ধারে। বলে তোমার ধারে আসে তুই আজের মার টালে তো ভাই আনলাম কেবলটা। তুই আজের মা কার? হ্যাঁ, তুই আজের মার খোঁজ খবর আমি নিই না, ভালোবাসি না আমি? তুই রাজি হয়ে যা তালি, তুই আজের মারি আর নিয়ে আসি। তুমি ওই তুই আজের মা, ওই ইদ্রিসির মা, ওই সিগনালের বউ, ওর নিয়ে থাকো, আমি চলে গেলাম। বাসটা যে ধরলি তা সঠিক প্রয়োগ করবি না, এই হাঙ্গামা করবি না। কত বড় জাইরোদান চিন্তা করো, বাবা একটা শুভ কাজ করবে প্রতিদিন একই বিষয়টা নেতা আমার সামনে বাস ধরে। চাচা, তোমার যে বয়স হয়েছে তা তোমার কি সে খেয়াল আছে? আছে, কিন্তু তোর সাউরিসে আমার জোয়ান লাগে না? একটা বার কর। শোনো কুরমানসা, তোমার যে জোয়ান মধ্যে ছেলেটা ঘরে আসে, দুই সাইডে যে বিয়ের কথা তার নিয়ে হবে, তোমার জন্য কি হওয়ার কায়দা আছে? আছে, কিন্তু আমার নিকেটা হয়ে গেলি তোর বিয়ে। চাচা, ও তো কোনো কথা না, আর তুমি মুরব্বী মানুষ, তোমারও আমি জিত পারবো না। ও না করে তোমরা দুই ভাবিটা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যার যার মতো সেই চলাফেরা করো। যাও যাও, আমি আমার মতো চলাফেরা করি না। হ্যাঁ, আমি আমার মতো চলাফেরা করি না। আমার ধরে ও না, ওর ধরে আমি। হ্যাঁ, আমারটা হয়ে গেলি আমারটার পড়াই ওরটা। চাচা, তুমি বাবু আমার হ্যান্ডেল দাও দিনি, আমি তোমাকে নেটার মধ্যে থাকতে দিন, আমার হ্যান্ডেল দাও। আমি তো তোর হ্যান্ডেল দেবো, আমাকে মধ্যে তুই মিলমিশ করে দে। ওই ওর বিয়েতে তো আমি তো রাজি, কিন্তু ও তো আমারটাই হচ্ছে না। আমি নিকাটা করে নি, তারপর ওর বিয়ে দিয়ে দিবে না। ও না করে ওই নিকে বিয়ে দুটোই তুমি করো, আর আমরা যাচ্ছি। চাচা, তুমি যতটা সহজ ভাবতেছো অতটাও কিন্তু সহজ হবে না। এই বিকেল বেলা আমরা শাড়ি রাখবো সবাই মিলে, তোমার না দিকে যাবো না। তুমি এক কাজ করো, ওই জমি জাতি ভাগ যোগ করে দুই বাপিটা নিজের মতো থাকবা, আর ই করবা। আমার যে বিকেলে গাড়িটা আটকিয়েছো, ওই বিকেলের টাকাও তোমার দিতে হবে। খালি সন্ধ্যেবেলায় হবে না বিকেল বেলা হবে, ওটাই। এই শোন, জমি আমার নাম আতুব্বারের। হ্যাঁ, যে ভাগ করে দেবে, আমি জমি না দিলি ও কি 100 পাবে? হ্যাঁ, ও আমার নিকে দিয়ে দিক, আমি আর বিয়ে দিয়ে দিবানে, জমিও দিয়ে দিবানে। আর শোন, তোর ওই হ্যান্ডেলও দিয়ে দিবানে। এরাম চারা লোক তো দেখা যায় রে কাশেম, কি চারা লোকে বিকেল বেলা শালিশ হবে, কোনো সন্ধ্যাবেলা টাইম নেই। তোমার মেয়ে লোক দেখা এই শালিশ হবে দরকার। খালি তুগান নিয়ে উল্টো আমি ডাকবো। পুরো আমার ছেলের ভুল ভাল বুঝাইছিস, আরো আমার নিকে বাধা সৃষ্টি করেছিস। যা যা, এই সালিশ করতে গেলি তো নিজেরই অপরাধী মনে হয়। তারপরে যেহেতু বিয়ে আর নিকে নিয়ে ঝামেলা বাজেছে, সালিশ আমি করে দিচ্ছি। এই দুই পোতার দুই ঘর, পূবিরটা তুমি নিবা আর দক্ষিণীটা তুমি নিবা। আর মাইটো যে জমা জাতি, ওই উত্তর মাঠের ওই ঘুনালা ভুইকান তোমার, আর দক্ষিণ মাঠের ওই বেকা ভুইকান তোমার। আর তোর শালি এর, আর তোদের শাশুড়ি তা। আমি পারি না আর পারি না। অবশ্যই ভাই, কার কে তোর কলাম বুঝছিস না? মানে তোর যে শালি সবদুলির কায়দায় ও বিয়ে করবে, আর তোর যে শাশুড়ি কুরমানের কায়দায় কুরমান বিয়ে করবে। অবশ্যই। আর ওই দক্ষিণী যে জমিটুক আছে আমার কলি রে, ওই জমিটুক তোর, তুই সালিশ ঠিক করেছিস তোর। কি কয় না কয়, জমি বলে আমার। তা আবার কোনোদিন হয়? একবারে আমার বাপ ছেলে কোনোদিন বিয়ে করে ও মানিতে থাকেও করলি। চুপ কর, সে আর এমনি সেটালো। জমি দুটো ভাগ করে দিয়েছে, ওই জমি নিয়ে তোর কায়দায় তুই বিয়ে শাদী করে চলাফেরা করছিস। বাদ দে, অল্প বয়সী ছেলে আলি যা হয়, তোরা আর বাপ ছেলে থাকলে কি কায়দায়? তোকে একটু আগে না আলাদা করে দিলাম। আমার শালি তার, আমার শাউরি তার, তালি আমি আর আমার শ্বশুর কারবার হলো। এই উচ্চ স্বরে কথা কইস না, দোষ হলো বেশি তোর। তুই করে খাই বিচালির ব্যবসা, তুই ঘটক তালি করতে গিস কা? আর ঘটক তালি আমি তো তোর এক কায়দায় দুটো দিয়ে দিলাম, তো ঘটক তালি করা যদি এতই সব থেকে দুজনের দুটো বন্টন করে দে। আর আমি হচ্ছে শ্বশুর বাড়িতে ছাই খাই না, জিনিস বোঝে না। তুই আর শ্বশুর বছরে কোনে এক দিন একসাথে হোস, ও একসাথে না হয়ে এই কুরমাইনে আর সব দুলকের বাড়ি এসে খাওয়া দাওয়া করছে না থাকছেন। আমি পারলাম না মশাই ভাই, আমি শালি দিতে পারবো না। যা ভুল করে খেয়ে ফেল দিয়ে দিয়েছি, এখন আমি কিছু করতে পারবো না। তা সালিশ কি শেষ? না না না, সালিশ খুব ভালো হয়েছে, বন্টনটা ঠিকই আছে, সালিশ ভালো হয়েছে। সালিশ তো ঠিকই আছে, বন্টন তো এখন সম্পূর্ণ তোর হাতে চলে গেছে। না মশাই ভাই, সালিশ খুব ভালো হয়েছে, শালিশ হয়েছে। তা সবদুল আর কুরবান চা
ওই তোমরা একটু এক কাছে দাঁড়াও তুমি বাবু, এক কাছে দাঁড়াও, একটু এক কাছে দাঁড়াও তুমি। সেলফি টেলফি তুলবি নাকি রে? না না একদম দাঁড়াও। আজ জীবনে বেঁচে থাকলি এই বিয়ে শাদীর নাম গন্ধ আমি আর মুখে নেবো না। শেষকাল আমার শালিটাও গেল, আমার শাউটাও গেল, আরে কথা তোমার বউ শুনে ও উঠাও গেছে। ভাই ভুল টুল হইলি মাপটাপ করে দিলেন, কুরবান দা গেলাম। কুরমান স্যার এ ভালো ছেলে, বিরাট ত্যাগী ছেলে, এর বউ নাকি চলে যাবে না। এরে আমি তো সিঙ্গেল আছি, বউ চলে গেলি খুব ক্ষয়ক্ষতি হবে না নে, ও দেখভাল আমি করবান। কুরমান স্যার কোনটা কম? হ্যাঁ বাপু, যদি সেরকম হয় তে হয়ে যাক, 3টে আকাশরে। তিনটে এক আসরে তাহলে কুরমান স্যার ওই দক্ষিণ মাঠের ওই ঘুনালা জমি কান একটু মাথায় রেখে আমি উঠলাম।